মহিলাদের জান্নাতে যাওয়ার আমল জুড়ে কোন কয়টা? 4টা। নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, সতীত্বের হেফাজত করা। ব্যাখ্যা করার সময় নাই। তাহলে শুধু এই 4টা বস্তু জানে নেন। একটা হলো নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার হলো রমজানের রোজা রাখা। 3 নাম্বার সতীত্বের হেফাজত করা। 4 নাম্বার হলো মহিলাদের জান্নাতে যাওয়ার আমল হলো স্বামীর আনুগত্য করা। এই 4টা কাজ যদি কোনো নারী পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আরেকটা কথা বলি, নারীরা 2 কারণে জাহান্নামে যাবে। মা বোন একটু কানটা সজাগ করে শুনবেন। 2 কারণে নারীরা জাহান্নামে যাবে, আর 4টা আমল করে নারীরা জান্নাতে যাবে। 2 কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। বুখারী শরীফের 304 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের খুতবার মধ্যে নারীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন। নারীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা দল, আমি তো দেখলাম তোমরা বেশি বেশি জাহান্নামী। এর কারণ হলো 2টা। 1 নাম্বার কারণ হলো নারীরা স্বামীর অবাধ্যতা করে। কি করে? স্বামীর অবাধ্যতা করে, স্বামীর হুকুম মানতে চায় না, স্বামীর কথা মানতে চায় না, নিজে যা বুঝে তাই। মহিলাদেরকে আল্লাহ তাআলা বানাইছে বাঁকা হাড্ডি দিয়ে। জোরে কোন কি দিয়ে বানাইছে? বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। আল্লাহ রাসূল বলেছেন মহিলাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে। এটাকে যদি তুমি ঠিক করতে চাও, ভাঙ্গে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার কথা না, রাসূলের কথা। কিন্তু মহিলারা একটু মানে বাঁকা টাইপের হয়, আল্লাহ তাআলা বানাইছে তাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে। মা বোন, আপনারা জাহান্নামে আপনাদেরকে যাইতে হবে 2টা কারণে। বেশি বেশি জাহান্নামে আপনাদের যাইতে হবে। 1 নাম্বার কারণ হলো স্বামীর অবাধ্যতা করা। স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর কথা মতো চলবেন, স্বামী যা বলবে সেটা পালন করবেন। রাসূল বলেছেন আপনি জান্নাতি মহিলা হয়ে যাবেন। জোরে কোন ঠিক কিনা? আর যদি কোন মহিলা স্বামীর অবাধ্যতা করে, বুখারী শরীফের 304 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেছেন, নারীরা যদি কোন স্বামীর অবাধ্যতা করে, এই কারণে মহিলাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। 1 নাম্বার কারণ হলো স্বামীর অবাধ্য হওয়া। 2 নাম্বার কারণ, মহিলারা যেই কারণে জাহান্নামের মধ্যে যাবে, এর 2 নাম্বার কারণ হলো তারা একটু অভিশাপ বেশি বেশি দেয়। মহিলাদের অভ্যাস কি? একটু অভিশাপ বেশি দেয়। যেমন উদাহরণস্বরূপ, আপনি বাজারে যাচ্ছেন, আপনাকে বলে দিল গেন্দার বাপ, আব্দুর রহমানের বাপ, বাজারে যাইতেছেন, আমার জন্য একটু পান নিয়ে আসেন। অনেক মহিলা মা বোনের অভ্যাস আছে পান খাওয়া, আছে কিনা? তো পুরুষ মানুষ বাজারে গেছে, যায়া অনেক বিভিন্ন ব্যস্ততার মধ্যে বাজার সদাই বিভিন্ন কিছু অনেক কিছুই করেছে, কিন্তু পান কিনার আর মনে নাই। হইতে পারে কিনা? এবার স্বামী যখন বাড়িতে আসছে, আসার পরে ব্যাগের মধ্যে খুঁজতেছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু ম্যাডামের পান নাই। সবকিছুই খুঁজতেছে, ম্যাডামের কিন্তু পান আর খুঁজে পাইতেছে না। এবার এই নারীদের অভ্যাস আছে, মুখের উপরে স্বামীকে সাথে সাথে অভিশাপ দিয়ে দেয়, কয় তোমার দ্বারা আর জীবনে সুখ পেলাম না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের উপরে নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, ঠিক কি না? এই নামাজ আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ কেন করেছেন? কি জন্য আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন? নামাজ আল্লাহ তাআলা বান্দার উপরে নামাজকে ফরজ করেছেন, বান্দা যেন আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হইতে পারে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়। নামাজ পড়লে বান্দা আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী চলে যায়। যখন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ তাআলা এই ইবাদতটা এত পছন্দ করেছেন, এটা আমাদের উপরে দৈনিক 5 বার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আমাদের উপর 50 ওয়াক্ত ফরজ করেছিলেন। তো এই নামাজ নিয়ে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন,
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনাকে তো খুশি খুশি মনে হচ্ছে। নবী বলতেছেন, অবশ্যই খুশি। আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা সাথে সাথে বলেছেন যে নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজ পড়বে তো সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। কপাল যদি ভালো থাকে, ঈমান যদি ভালো থাকে, নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক খুশি হয়ে গেছেন, আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, আপনি অনেক খুশি হয়ে গেছেন। না না, আপনার উম্মতটাই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মতকে আল্লাহ তাআলা মাত্র 1-2 ওয়াক্ত সামান্য কিছু নামাজ আল্লাহ ফরজ করেছিলেন। আমার উম্মতের হায়াত আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছেন। আপনার উম্মতের চেয়ে আমার উম্মতটা অনেক শক্তিশালী, কিন্তু আমার উম্মতরা তো এই নামাজ আদায় করতে পারে নাই। অতএব আপনি আল্লাহর কাছে ইরজি ইলা রাব্বিকা, আপনার প্রভুর কাছে আপনি ফিরে যান। আল্লাহকে যায় বলেন, আল্লাহ, আমার উম্মত লা ইউতিকু হাযা, আমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ, আমার উম্মতের জন্য একটু কমায় দেন। আল্লাহর কাছে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা আল্লাহ রাসূল যখন শুনছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আল্লাহর কাছে যায় বলতেছেন, আল্লাহ, না না, আমার উম্মত তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এই মালিক আল্লাহ, আমার উম্মতের জন্য একটু নামাজকে আল্লাহ আপনি একটু কমায় দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবারো দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত থেকে কয় ওয়াক্ত নামাজ কমানো হয়েছে? আল্লাহর হাবিব বলতেছেন 5 ওয়াক্ত কমানো হয়েছে। নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত থেকে কমানো হয়েছে। পয়গম্বর মুসা বলতেছেন, না, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ কমালে 45 ওয়াক্ত নামাজ এখনো রয়ে গেছে। না না, আপনার উম্মত এই 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ইরজি ইলা রাব্বিকা, আপনার প্রভুর কাছে আবারো ফিরে যান। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার যাওয়ার পরে আল্লাহ তাআলা সর্বশেষ কমায় কমায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ রাখছেন। যখন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত যখন চলে আসছে, হযরতে মুসা আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পারবে না, আপনি আবারো আল্লাহর কাছে যান। আল্লাহর নবী বলতেছেন, না না, আমি আল্লাহর কাছে বারবার যে গিয়েছি, আমার লজ্জা হয়, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না। আল্লাহ তাআলা সর্বশেষ বলে দিয়েছেন, ওগো নবী, আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মত যে আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। আল্লাহ তাআলা এত দামি একটা ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বড় রহম করেছেন আমাদের উপরে। যদি 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিতেন, কি অবস্থা হইতো? ঠিক কিনা বলেন? কষ্ট হইতো না? কিন্তু আজকে দেখেন আল্লাহ তাআলা কত ইহসান করে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে নিয়ে আসছেন, কত কমাই দিয়েছেন। কিন্তু আজকে নামাজের মধ্যে মুসল্লি নাই। আছে? নাই। 100-র মধ্যে কয় পার্সেন্ট মানুষ নামাজি আছে? নামাজে মানুষ নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। প্রশ্ন করতে পারেন, হুজুর, আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজও পড়ে আবার শয়তানিও করে, আছে কিনা? কথা কয় না। নামাজ পড়ে আবার সুদ খায়,
নামাজ পড়ে আবার গীবত করে, নামাজ পড়ে আবার পরনিন্দা করে, নামাজ পড়ে আবার মানুষের ক্ষতিও করে, তাহলে আল্লাহ তাআলার কথা এর মধ্যে তো কোনো সন্দেহ নাই, আছে? তাহলে নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, এর উত্তর কি? মুফাসসিরিন কেরাম বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই ব্যক্তিকে নামাজ খারাপ কাজ থেকে ফিরায় রাখবে, ওই ব্যক্তিকে যার নামাজটা আল্লাহর কাছে কবুল হবে, যার নামাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আজকে আমরা নামাজ পড়ি, আমাদের দিল থাকে বাজারে, ঠিক কি না? নামাজ পড়ি আমরা, আমাদের দিল থাকে রাস্তাঘাটে, মানে নামাজের মধ্যে দিল থাকে না। নামাজ এমন ভাবে পড়তে হবে, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা এই সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের 7টা গুণের কথা বলেছেন। এই 7টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে বড় জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাতের জন্য চাইবা, আবেদন করবা, ফাসআলু জান্নাতাল ফিরদাউস, তোমরা জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহর কাছে আবেদন করো। এটা হলো সবচেয়ে বড় জান্নাত, ভিআইপি জান্নাত। আল্লাহ তাআলা এই ভিআইপি জান্নাত ওই সমস্ত লোকদেরকে দিবেন যাদের মধ্যে বেশি না মাত্র 7টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে। 1 নাম্বার গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করে। নম্রতার সাথে যারা নামাজ পড়ে, বিনয়ের সাথে নামাজ পড়ে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, নামাজের মধ্যে দাঁড়াইছে এমন ভাবে, নামাজের মধ্যে ধীরস্থির ভাবে দাঁড়াইছে, বিনয় নম্রতার সাথে যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 প্রকার গুণের মধ্যে একটা গুণ হলো, যারা বিনয়ের সাথে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিনয় এবং নম্রতার সাথে নামাজ কাকে বলা হয়? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বিভিন্ন তাফসীরের মধ্যে আসছে, বিনয় এবং নম্রতার নামাজ কাকে বলা হয়। একজন মানুষকে যদি আজকে ফাঁসি দেওয়া হয়, জাল্লাদের পক্ষ থেকে যখন তার বিচার একেবারে শেষ প্রান্তে বলা হয়েছে, এই লোকটার আজকে ফাঁসি হবে রাত্রির 12টার সময়, 12টা 1 মিনিটে এই ব্যক্তির ফাঁসিটা কার্যকর করা হবে। আমাদের বাংলাদেশের শুধু নিয়ম তাই না, সারা বিশ্বের মধ্যেই মোটামুটি একটা সিস্টেম আছে। একজন মুসলমান যখন ফাঁসি দেওয়া হবে, তাকে বলা হয়, তোমার জীবনের শেষ চাহিদা কি আছে, তুমি কি খাইতে চাও, তুমি আজকে যা চাও তোমাকে সাধ্য মোতাবেক আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোতে এই লোকটা যদি মুসলমান হয়, এই ফাঁসির আসামি সে বলবে, আমি কিছুই চাই না, আমি একটা মুসলমান, আমার আজকে ফাঁসি কার্যকর হয়ে যাবে, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি আর কিছুই চাই না, আমি তো ফাঁসির আসামি, আমার 12টা 1 মিনিটে ফাঁসি হয়ে যাবে, আমাকে একটু আজকে এশার নামাজটা আমাকে পড়বার তৌফিক দান করে দাও। এবং আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি, এই যে ফাঁসির আসামি, তার জীবনের শেষ নামাজ এশারের নামাজ, ও যখন আজকে জানে আজকে রাত্রিতে তার 12টা 1 মিনিটে ফাঁসি হয়ে যাবে, এখন আপনারা বলেন, ওই লোকটা সে যখন এশারের নামাজে দাঁড়াবে, তার মনোযোগটা কিভাবে আসবে? কথা কোন ঠিক কিনা? মনোযোগ কম থাকবে না বেশি থাকবে? কথা কয় না, কি থাকবে? তার চোখের মধ্যে শুধু পানি আর পানি কাজ করবে, তার দুনিয়ার কোনো ধারণা নাই। এই নামাজের মধ্যে এমন ভাবে সে নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, তার দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যার সার নির্যাস হলো
একজন মানুষকে যদি আজকে ফাঁসি দেওয়া হয়, তার জীবনের শেষ নামাজটা সে যেই গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে ওটাকে বলা হয় খুশু খুজুর সহিত নামাজ পড়া, বিনয়ের সাথে নামাজ পড়া। এই বিনয়ের সাথে যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? চূড়ান্ত সফলতাই হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করা, এটাই হলো চূড়ান্ত সফলতা। এবার আসেন, তাহলে বিনয় নম্রতার সাথে যদি নামাজ পড়ি আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দিবেন, ঠিক কি না? নামাজ পড়লে কি লাভ? নামাজ পড়লে লাভ আছে কিনা? সময় কম। সাহাবায়ে কেরাম তারা কত গুরুত্ব সহকারে নামাজ পড়তেন। আব্দুল্লাহ আনসারী নামে একজন সাহাবী ছিল, তিনি নামাজের এত গুরুত্ব দিতেন, তিনার নামাজ পড়ার মতো কাপড় ছিল মাত্র একটা। কয়টা কাপড় ছিল? একটা কাপড় ছিল। তিনি একটা কাপড় দিয়ে তিনিও নামাজ পড়তেন, আবার তিনার বিবি তিনিও নামাজ পড়তেন এই একটা চাদর দিয়ে। হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদে আসতেন, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাইতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে, আব্দুল্লাহ আনসারী সবার মসজিদ পড়ে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যা। নবীজি বললেন, সমালোচনা না করে চলো আমরা একদিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটে যায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর গেটে যখন আপনি যাবেন, ইসলামের শিক্ষা হলো সালাম দিয়ে ঢুকবেন। ইসলামের শিক্ষা কি? সালাম দিয়ে ঢুকবেন। কিন্তু আজকে আমাদের সমাজ থেকে সালাম উঠে গেছে। কারোর বাসায় যখন আমরা যাই তখন যাই কি করি? কথা কোন ঠিক কিনা? ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা হলো সালাম দিয়ে ঢুকবেন। আমি সালামের দিকে যাব না। আজকে আমাদের সমাজ থেকে সালাম উঠে গেছে, এই জন্য শান্তিও উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তুমি সালাম দিবা। ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে। এইভাবে সমাজের মধ্যে যখন সালামের প্রচলন হয়ে যাবে আল্লাহ তাআলা ওই সমাজকে শান্তির সমাজ বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যখন নবীজি যখন প্রবেশ করলেন, গেটে যায় সাহাবায়ে কেরাম সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা শুদ্ধভাবে দিতে হবে। আজকে আমাদের সালামের কোয়ালিটির কিন্তু অভাব নাই, ঠিক কিনা? কি কয়? আসসালামু আলাইকুম আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম, এগুলো সালামের কোয়ালিটি, এগুলো ইসলাম সমর্থন করে না। সালাম দিবেন কিভাবে? নামাজের এই যে সালাম ফিরানো হয়, ওই সালাম আর যে আমরা সালাম দিব দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। সব শব্দ অক্ষর সবগুলো একটাই। শুদ্ধ করে সালাম দিবেন। নামাজের যে শেষে আমরা সালাম ফিরাই কিভাবে কই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা? এভাবে তাই না? আমরা যখন মানুষকে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুদ্ধ করে সালাম দিব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছে, যাওয়ার পরে সালাম দিয়ে ঢুকছে। সালাম দেওয়ার পর আব্দুল্লাহ আনসারী বের হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী তিনি পেরেশান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। আল্লাহর নবীকে কিভাবে মেহমানদারি করবেন? চেহারার মধ্যে বিরক্তির ছাপ এসে পড়ছে, পেরেশানির ছাপ আসছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার চেহারার মধ্যে আমি বিরক্তির ছাপ দেখতেছি, পেরেশান হয়ে গেছ। তোমাকে আমরা কোনো কষ্ট দেওয়ার জন্য আসি নাই। ও আব্দুল্লাহ আনসারী, শুনো,
তোমাকে একটা জিনিস জানার জন্য আসছি, তোমাকে একটা জিনিস আমরা জিজ্ঞাসা করতে আসছি। আব্দুল্লাহ আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি জিনিস আপনি আমার কাছে জানতে আসছেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, সাহাবায়ে কেরাম আমাকে বলেছেন তুমি নাকি সবার পরে মসজিদে আসো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। হে আব্দুল্লাহ আনসারী, এর কারণ কি? তোমার মসজিদে সবার পরে আসো, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও, এর কারণ কি? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখের কথা কি বলবো, সবার পরে আমি মসজিদে কেন যাই, সবার আগে মসজিদ থেকে কেন বের হয়ে আসি? আব্দুল্লাহ আনসারী এই কথা বলে নবীজির প্রশ্নের উত্তর না দিয়ে সুজা চোখ থেকে পানি জোর করে বের করে দিয়েছে। নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, আমি তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য জিজ্ঞাসা করি নাই, বলো তুমি মসজিদে সবার পরে কেন যাও, সবার আগে মসজিদ থেকে কেন বের হয়ে আসো? আব্দুল্লাহ আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার দুঃখের কপাল, আমি একজন গরীব সাহাবী, আমার অর্থ সম্পদ তেমন নাই, আমার নামাজ পড়ার মতো কাপড় হলো মাত্র একটা কাপড়। যেরকম কয়টা কাপড়? নামাজ পড়ার মতো একটা কাপড়। এই একটা কাপড় দিয়ে আমিও নামাজ পড়ি, আমার বিবিও এই চাদরটা পরে নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। ও নবী, দুঃখের কথা কি বলবো, আমার নামাজ পড়ার মতো কাপড় তেমন নাই। নবী গো, নামাজ পড়ার মতো শুধু কাপড় হলে একটা, এই কাপড়টা আমি পরে আপনার পেছনে নামাজ পড়ে যাই, নামাজ পড়ে সাথে সাথে আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমি যখন মসজিদে আসি, আসার সময় আমার বিবিকে আমি গর্তের মধ্যে নামায় আসি, গর্তের মধ্যে রাইখা আসি, আর বিবিকে বলি, রে বিবি, এই জায়গায় অবস্থান করো, আমি নবীজির পাশে তাড়াতাড়ি নামাজটা পড়া আমি আসতেছি, তোমাকে কাপড় দিয়ে দিব, তোমাকে চাদর দিব, তুমি নামাজ পড়বা। চিন্তা করেন আব্দুল্লাহ আনসারীর অবস্থা। কাপড় সে আছে মাত্র কয়টা? একটা কাপড়। একটা কাপড় দিয়ে নিজেও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে। ঈমান কত শক্ত ছিল! আব্দুল্লাহ আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এজন্যই তো আমি সবার পরে মসজিদে যাই, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসি। নবীজি শুনেন, আমার কাপড় যেহেতু একটা, ও নবী, এই জন্য আমি সবার পরে মসজিদে যাই, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসি। আমি মসজিদ থেকে বের হইয়া ওই চাদরটা আমি খুলে আমার বিবিকে দিয়ে দে, আমার বিবি গর্ত থেকে উঠে পড়ে, আর আমি ওই গর্তের মধ্যে অবস্থান করি। আমাদের নামাজ পড়ার মতো চাদর হলো মাত্র একটা। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন কি অবস্থা! সাহাবায়ে কেরাম নামাজের কত গুরুত্ব দিতেন। আজকে আমাদের কাপড়ের অভাব নাই, পোশাকের অভাব নাই, কিন্তু আজকে আমরা নামাজে যাই না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের পোশাকের একেবারেই সমস্যা ছিল, তারপরেও নামাজ ছাড়ে নাই। আজকে আমাদের পোশাকের অভাব আছে, কথা কয় না? আছে। সুখের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই। সাহাবীদের যুগে, রাসূলের যুগে মসজিদ ছিল কাঁচা, ঠিক না? মসজিদের অবস্থা তেমন ভালো ছিল না। সেজদা দিলে কপালের নিচে পাথর সরানো লাগতো। আর আচ্ছা, বলতেছিলাম আজকে আমাদের কাপড় চোপড়ের অভাব নাই, কিন্তু আজকে আমরা মসজিদে কোনো মুসল্লি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ একটা প্রিয় আমল। নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে শরীরের মধ্যে কোনো গুনাহের ময়লা থাকবে না। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 528 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিবেন।
নামাজ কি শুধু পুরুষের উপরেও ফরজ না মহিলার উপরেও আছে? মহিলারা আছেন আজকে, মা বোনরা অনেকে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু এর ফাঁকে আমি একটা কথা বলি, মহিলাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মহিলারা যদি 4টা কাজ করে তাহলে তাদেরকে জান্নাতে যাওয়া সহজ। কয়টা কাজ? জোরে কোন কয়টা? আল জামিউস সগীরের 720 নম্বর হাদিসের মধ্যে আসছে, মা বোন খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই 4টা আমল যদি আপনারা করতে পারেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে মহিলাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এটা আমার বিষয়ের সাথে সম্পর্ক। 4টা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো মহিলাদের নামাজ পড়া, আর আমার আলোচ্য বিষয় হলো নামাজ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মহিলারা যদি 4টা কাজ করে, জোরে কোন কয়টা কাজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন নারী যদি 4টা আমল করতে পারে, মা বোন একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই 4টা আমল যদি আপনি করতে পারেন আল্লাহ রাসূল বলেন আপনাকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোরে কোন কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে। 2 নাম্বার হলো মহিলাদের জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল হলো রমজান মাসের রোজা পালন করা। 3 নাম্বার হলো মহিলাদের জান্নাতে যাওয়ার 3 নাম্বার আমল হলো আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা। 4 নাম্বার মহিলাদের জান্নাতে যাওয়ার আমল হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর হুকুম মানতে হবে। এই 4টা আমল যেই নারী করবে, আল্লাহর নবী বলেন আল জামিউস সগীরের 720 নম্বর হাদিসে আসছে দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মহিলাদের জান্নাতে যাওয়ার আমল কয়টা? সবাই বলেন কয়টা? মহিলাদের জান্নাতে যাওয়ার আমল হলো 4টা। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের সতীত্বের হেফাজত করতে হবে। কোন নারী যদি এই 4টা আমল করতে পারে আল্লাহর নবী বলেন দাখালাতিল জান্নাহ, নবীজি বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। যুবকগণ সুবহানাল্লাহ। মহিলাদের জান্নাতে যাওয়ার আমল জুড়ে কোন কয়টা? 4টা। নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, সতীত্বের হেফাজত করা। ব্যাখ্যা করার সময় নাই, তাহলে শুধু এই 4টা বস্তু জানে নেন। একটা হলো নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার হলো রমজানের রোজা রাখা। 3 নাম্বার সতীত্বের হেফাজত করা। 4 নাম্বার হলো মহিলাদের জান্নাতে যাওয়ার আমল হলো স্বামীর আনুগত্য করা। এই 4টা কাজ যদি কোন নারী পালন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আরেকটা কথা বলি, নারীরা 2 কারণে জাহান্নামে যাবে। মা বোন একটু কানটা সজাগ করে শুনবেন, 2 কারণে নারীরা জাহান্নামে যাবে, আর 4টা আমল করে নারীরা জান্নাতে যাবে। 2 কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। বুখারী শরীফের 304 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের খুতবার মধ্যে নারীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন। নারীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা দল, আমি তো দেখলাম তোমরা বেশি বেশি জাহান্নামী। এর কারণ হলো 2টা। 1 নাম্বার কারণ হলো নারীরা স্বামীর অবাধ্যতা করে। কি করে? স্বামীর অবাধ্যতা করে, স্বামীর হুকুম মানতে চায় না, স্বামীর কথা মানতে চায় না, নিজে যা বুঝে তাই। মহিলাদেরকে আল্লাহ তাআলা বানাইছে বাঁকা হাড্ডি দিয়ে। জোরে কোন কি দিয়ে বানাইছে? বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। আল্লাহ রাসূল বলেছেন মহিলাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে, এটাকে যদি তুমি ঠিক করতে চাও ভাঙ্গে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার কথা না, রাসূলের কথা। কিন্তু মহিলারা একটু মানে বাঁকা টাইপের হয়, আল্লাহ তাআলা বানাইছে তাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে। মা বোন, আপনারা জাহান্নামে আপনাদেরকে যাইতে হবে
দুইটা কারণে বেশি বেশি জাহান্নামে আপনাদের যাইতে হবে। এক নাম্বার কারণ হলো স্বামীর অবাধ্যতা করা। স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর কথা মতো চলবেন, স্বামী যা বলবে সেটা পালন করবেন। রাসূল বলেছেন আপনি জান্নাতি মহিলা হয়ে যাবেন, জোরে কোন ঠিক কিনা? আর যদি কোন মহিলা স্বামীর অবাধ্যতা করে, বুখারী শরীফের 304 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেছেন নারীরা যদি কোন স্বামীর অবাধ্যতা করে এই কারণে মহিলাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে, জোরে কোন নাউজুবিল্লাহ। এক নাম্বার কারণ হলো স্বামীর অবাধ্য হওয়া। দুই নাম্বার কারণ মহিলারা যেই কারণে জাহান্নামের মধ্যে যাবে এর দুই নাম্বার কারণ হলো তারা একটু অভিশাপ বেশি বেশি দেয়। মহিলাদের অভ্যাস কি? একটু অভিশাপ বেশি দেয়। যেমন উদাহরণস্বরূপ আপনি বাজারে যাচ্ছেন, আপনাকে বলে দিল গেন্দার বাপ, আব্দুর রহমানের বাপ বাজারে যাইতেছেন, আমার জন্য একটু পান নিয়ে আসেন। অনেক মহিলা মা বোনের অভ্যাস আছে পান খাওয়া, আছে কিনা? তো পুরুষ মানুষ বাজারে গেছে, যায়া অনেক বিভিন্ন ব্যস্ততার মধ্যে বাজার সদায় বিভিন্ন কিছু অনেক কিছুই করেছে, কিন্তু পান কিনার আর মনে নাই, হইতে পারে কিনা? এবার স্বামী যখন বাড়িতে আসছে, আসার পরে ব্যাগের মধ্যে খুঁজতেছে সবকিছু ঠিকঠাক, কিন্তু ম্যাডামের পান নাই। সবকিছুই খুঁজতেছে, ম্যাডামের কিন্তু পান আর খুঁজে পাইতেছে না। এবার এই নারীদের অভ্যাস আছে মুখের উপরে স্বামীকে সাথে সাথে অভিশাপ দিয়ে দেয়, কয় তোমার দ্বারা আর জীবনে সুখ পেলাম না। কথা কয় না, হয় কিনা? সাথে সাথে ওই মহিলাটা বইলা ফেলে, ও গেন্দার বাপ, তোমার দ্বারা আর জীবনে সুখ পাইলাম না। অথচ স্বামী একজন স্ত্রীকে ভালো রাখার জন্য সব সময় চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? একজন নারীকে একজন স্বামী সব সময় চেষ্টা করে তার স্ত্রীকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে ভালোভাবে পোশাক পরানো যায়। কিন্তু একটা দিন হয়তো যদি সমস্যা হয়ে যায়, ওই নারীটা তার স্বামীকে বলে তোমার দ্বারা জীবনেও সুখ পাইলাম না, তোমার দ্বারা জীবনেও সুখ পাইলাম না, অভিশাপ দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? যেই নারী স্বামীকে অভিশাপ দিবে, আল্লাহর নবী বলেন ওই নারী খোদার জাহান্নামে যাবে, জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য মা বোন আমি আপনাদেরকে বলি, 4টা আমল করবেন জান্নাতে যাবেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, সতীত্বের হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করবেন, আল্লাহর নবী বলেছেন জান্নাতে যাইতে পারবেন। আর 2টা আমল বর্জন করবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। 1 নাম্বার হলো স্বামীর অবাধ্য হবেন না, 2 নাম্বার হলো অভিশাপ দিবেন না। এই 2টা জিনিস থেকে যদি কোনো নারীরা বেঁচে থাকতে পারে, ও জাহান্নাম থেকে বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম যে নামাজ শুধু পুরুষদের জন্য ফরজ তাই না, নারীদের উপরেও নামাজ ফরজ। নামাজ পড়লে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের 528 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ বলো, তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর ওই নদীর মধ্যে যদি আল্লাহর কোন বান্দা দৈনিক 5 বার গোসল করে, সাহাবীদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলো তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন দৈনিক 5 বার গোসল করলে কি শরীরে ময়লা থাকবে? কতক্ষণ থাকবে?